হ্যালো মোটরসাইক্লিস্ট, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার কবিতা চত্বর। এখানে ইমরান ভাই আছে, আমাদের ফয়েজ ভাই আছে হাটহাজারী থেকে। সবাই সুগন্ধা আর লাবণীতে যায়, কলাতলিতে আমরা এখানে আসি। এই জায়গাটা খুব পছন্দের। এখানে এসে আমরা হ্যামকটা নিয়ে অন্যরকম একটা ফিলিংস নেই। এই যে আমাদের গামসাওয়ালা মাহফুজ ভাই আরাম নিচ্ছে। হ্যাঁ, আমি যখন হ্যামকটা নাই ওরা সবাই কিন্তু আমাকে ডিমোটিভেট করছে, বাট এখন ছবি কিন্তু আমি তুলি না, ছবি সবাই ওরাই তুলতেছে। যাকে এটা আমার কাছে ভালো লাগে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বসে আছে সিংহাসনে। সাগর আর পাহাড়ের মেলবন্ধন, যে রাস্তা সাগর এবং পাহাড়কে দুই পাশে রেখে টেকনাফের দিকে এগিয়ে চলেছে, সেই বহুল বিখ্যাত জনপ্রিয় রোড মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ নাম দিয়েছে এটাকে। সেই মেরিন ড্রাইভ ধরে আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি। বাম পাশে পাহাড় এবং ডান পাশে বিস্তীর্ণ জলরাশি। মেরিন ড্রাইভে রাইড করাটা বরাবরই উপভোগ্য, কারণ এত চমৎকার রাস্তা। চমৎকার রাস্তা বলতে আর কি, দুই পাশের পরিবেশের কারণে চমৎকার রাস্তা। বাংলাদেশে খুব কম রাস্তাই আছে, যদিও রাস্তার কার্পেটিং কন্ডিশন খুব সুবিধার না।
খুব আহামরি না, বাট দুই পাশের পাহাড় এবং সাগরের কারণেই রাস্তাটা এত জনপ্রিয়। 80 কিলোমিটার দীর্ঘ এই রোড, কলাতলি সি বিচ থেকে, কক্সবাজারের কলাতলি সি বিচ থেকে সোজা সাবরাং পর্যন্ত 80 কিলোমিটারের রাস্তা। বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এই রাস্তাটি করেছে। আর সবচেয়ে লক্ষণীয় বিষয়, মেরিন ড্রাইভে অনেকেই রাইড করতে আসে ঢাকা থেকে, মানে আউট অফ কক্সবাজার। শুধুমাত্র টপে গাড়ি চালাবে, টপে বাইক চালাবে, টপ স্পিড চেক করবে, এই টেন্ডেন্সি নিয়ে, যেটা আমি বরাবরই অপছন্দ করি। এই রাস্তা টপ স্পিডের রাস্তা না, কলাতলি থেকেই সিএনজির ক্যাচাল, রাস্তায় গরু ছাগল অভাব থাকে না। এই রাস্তাটা অ্যাকচুয়ালি উপভোগ করার রাস্তা। আপনি 60, 70, 50, 60, 70 এই গতিতে, এই যে আমার 57 চলছে গতি, 50, 60, 70 এই গতিতে এই রাস্তাটা আপনি এক্সপ্লোর করেন। আমি কথা দিচ্ছি, বাংলাদেশের কোনো রাস্তায় এত চমৎকার ফিল পাবেন না রাইড করে। জাস্ট আপনার গতি লিমিটেশনটা 50, 60, 70 এর ভিতরে রাখেন। বিস্তীর্ণ জলরাশি বঙ্গোপসাগর, কিন্তু তা না করে আমরা যেইভাবে উল্টাপাল্টা রাইড করি এখানে এসে, এতে এলাকার লোকজন বিরক্ত, প্রশাসনের লোকজন বিরক্ত, ত্যক্ত। তাই আমাদের উচিত আস্তে আস্তে চালিয়ে এই রাস্তাটার ফিলিংস নেওয়া। এই যে আমার মাত্র আমি যাকে ওভারটেক করলাম, গামসাওয়ালা বাইকার, এই যে আমাকে সিএনজি ওভারটেক করে যাচ্ছে। আমার দরকার উপভোগ করা। এই যে গামসাওয়ালা বাইকারকে আমি ওভারটেক করলাম, সে তার মতো উপভোগ করছে 40, 50, 60-এ। অ্যাকচুয়ালি নিজের টাকা, নিজের বাইকের ফুয়েল, ইঞ্জিন অয়েল, দামি দামি সেফটি গিয়ার, হেলমেট, দামি দামি হোটেলে থাকা, রেস্টুরেন্টে খাওয়া, তাবু করা, ক্যাম্পিং করা, যা বলেন না কেন, এই যে টাকা খরচ করতেছি, এটা কেন করতেছি ভাই? এগুলো তো আমি শো অফ করার জন্য করছি না, কাউকে দেখানোর জন্য করছি না, আমার নিজের প্রয়োজনে আমি করছি। জিজ্ঞেস করতে পারেন যে আপনার নিজের প্রয়োজন কি? ভাই, আমি প্রকৃতি প্রেমিক, নেচার আমার ভালো লাগে, আল্লাহ তাআলার কুদরত দেখতে আমার ভালো লাগে। সোজা কথা, খাস বাংলা। আপনাকে দেখানোর আমার দরকার নেই, তো আমি উপভোগ করব, আমার টাকা আমি খরচ করব, তো আমি আমার মতো রাইড করব, আমার মতো চালাবো। অ্যাকচুয়ালি বাইক রাইডিং করার চেয়ে আমার কাছে আশেপাশে ঘুরে দেখাটাই বেশি মুখ্য। বাইক রাইড তো সবাই করে। তো এই যে আমাদের কিছু ভাই ব্রাদার, ওরা এখানে এসে ফটোশ্যুট করতেছে। ফয়েজ ভাই, বঙ্গোপসাগর, বিস্তীর্ণ জলরাশি। যা বলতেছিলাম যে আমি আমার নিজের জন্য ঘুরি, নিজের ইচ্ছা মতো ঘুরি, তাই প্রকৃতি দেখতে দেখতে ঘুরি। ডান পাশে অথই জলরাশি, বাম পাশে পর্বতমালা। আমরা হিমছড়ি চলে এসেছি। হিমছড়ি থেকে একটু সামনে গেলে মিনি বান্দরবন নামে একটা এলাকা পড়ে। আসলে লোকালরা এই জায়গাটার নাম মিনি বান্দরবন দিয়েছে, তো সেই জায়গাটায় যাব এখন।
সেনাবাহিনীর গাড়ি ডান দিকে ঢুকেছে, তাই আমাকে বাধ্য হয়ে উল্টা রাস্তায় চালাইতে হয়েছে, কিছুই করার নেই। আমরা এখন হিমছড়িতে চলে এসেছি। এই যে ফয়েজ ভাই আমাকে ওভারটেক করে গেল। দ্য মাইটি হার্ট, বিগ হার্ট, ফয়েজ ভাই, পিছনে শুভ। ফয়েজ ভাই আমি আসছি কক্সবাজারের কথা শুনে সে হাটহাজারী থেকে চলে এসেছে 150 কিলোমিটার রাইড করে। আসলে এটা ভাই, জাস্ট ভাই না, কলিজার টান লাগে একটা। ওনাকে আমি খুব পছন্দ করি, উনিও আমাকে খুব সম্মান দেয়, ইজ্জত দেয়। হিমছড়ি সামনে পুলিশ ভাইদের চেকপোস্ট আছে। চমৎকার অথই সেই জলরাশি, মন প্রাণ দিল সব ভরে যায়। এলাকার পাইলট সামুদ্রিক বাতাস গায়ে লাগছে, আর সেরকম লাগতেছে। অ্যাকচুয়ালি আমার কাছে কেন জানি বাতাসটা একটু বেশি তাজা মনে হচ্ছে। দীর্ঘদিন লকডাউনের কারণে কক্সবাজার বন্ধ ছিল, এই রাস্তাগুলি খুব কম লোকজন চলাচল করেছে, সেই জন্য এইসব জায়গায় পলিউশন, দূষণ কম হয়েছে, তাই পরিবেশগুলি এখন একটু সতেজ। যদিও মোটামুটি 15 দিন আগে থেকেই কক্সবাজার আনঅফিসিয়ালি খুলে গেছে। এখানে এসে জিজ্ঞেস করলাম অফিসিয়ালি কবে খুলবে, তো সবাই যা বললো আগামী 17 তারিখ থেকে, মানে 17ই আগস্ট থেকে অফিসিয়ালি কক্সবাজার টোটালি ওপেন হয়ে যাবে। যার সেমিফাইনাল খেলা এখন চলছে আর কি। আনঅফিসিয়ালি সব কিছু আনঅফিসিয়ালি সব কিছু এখন ওপেন। তো যাই হোক, যা বলছিলাম, বাইক রাইড করা উচিত নিজের উপভোগের জন্য, অন্যকে দেখানোর জন্য না। নিজেকে নিজে যাচাই করুন, খুঁজুন কে আমি, কেন কি। সামনে মিনি বান্দরবনের রাস্তায় ঢুকবো। আমরা এখন মিনি বান্দরবনের রাস্তায় ঢুকেছি। এটাকে কক্সবাজারের স্থানীয় ছেলেপেলেরা মিনি বান্দরবন নামে ডাকে। পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে, চমৎকার একটা রাস্তা। ভিউ দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর একটা জায়গা কক্সবাজারে আছে, এটা অনেকেই জানে না। মিনি বান্দরবন আঁকা বাঁকা রাস্তা, পাহাড় কেটে পাহাড়ের সাইড দিয়ে তৈরি করা হয়েছে। সামনে ফয়েজ ভাইয়ার শুভ সারোয়ার। এই যে দেখেন, দুইটা পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা করেছে। চিন্তা করা যায় চমৎকার পরিবেশ। এই হচ্ছে মিনি বান্দরবন। পুরা এই অঞ্চলটাকে মিনি বান্দরবন বলা হয়। অনেক বাইকার এখানে আসে, লোকাল, বাট ঢাকার বাহিরের অনেকেই এখানে আসে না। সেরকম সুন্দর একটা জায়গা।
চমৎকার চমৎকার, দুই সাইডে পাহাড়। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। একটু সামনে থেকে ঘুরে আসি, আপনাদের দেখাই। মিনি বান্দরবন এট কক্সবাজার। রাস্তাটা সেই আঁকা আঁকা রাস্তা, রাইডিং করেও মজা। এই পর্যন্তই, এটা সৌন্দর্য। অনেকেই জানে না এই রাস্তাটার ব্যাপারে। আমি এই রাস্তাটা প্রথম জেনেছিলাম মিনহাজ আব্রাহাম, কক্সবাজারের ছোট ভাইটার কাছে। এক অস্থির ভিউ। ওই জায়গায় তো দাঁড়ানো যায় ভাই। মিনি বান্দরবনটা দেখেন, অসম্ভব সুন্দর সাইডটা পুরাটা। আর একটু দেখাই সাইড দিয়ে গিয়ে রাস্তাটা যে আসছে, সেই রকম একটা ইয়ে। যে সাইডটা দিয়ে দেখেন, আর এই সেই রাস্তা, ওই পাহাড় কেটে ওই দিক দিয়ে রাস্তাটা এভাবে আসছে, সেই রকম সুন্দর। সুবহানাল্লাহ। এখানে একটা গাছ ছিল, আগের বার দেখেছিলাম, কেটে ফেলছে বা ভেঙে গেছে। কক্সবাজারের স্থানীয় লোকজন এই জায়গাটার নাম দিয়েছে মিনি বান্দরবন। অসম্ভব সুন্দর একটা জায়গা। পাহাড় কেটে বা পাহাড়ের সাইড দিয়ে রাস্তা বানানো হয়েছে। এর আগে আমি একবার এসেছিলাম কক্সবাজার, মিনহাজ আব্রাহাম আমাকে নিয়ে এসেছিল। এই যে পাহাড়টা, একটা পাহাড়, এটা কাটা হয়েছে, কাটা হয়ে মাঝখানে রাস্তা। পাহাড়গুলো ধসে গেছে বা কিছু কাটছে, এই জাতীয়। চমৎকার লোকেশন। সেই রকম একটা লোকেশন। আমাদের ভাই দাদারা সবাই এখানে আছে। ভাই ফয়েজ ভাই, এই কক্সবাজারে তো সবাই ঘুরতে আসে, সব খালি মেরিন ড্রাইভ খিচায়, কিন্তু এরকম চমৎকার একটা জায়গা আছে, এটা 95% লোক জানে না। এটা গত বছর জানছি আমি। হ্যাঁ, আপনিও ছিলেন। মিনি বান্দরবন মিনহাজ চিনাইছে। কি অবস্থা মাহফুজ ভাই? গামছাওয়ালা তবদা খেয়ে গেছে। ইমরান ভাই অলওয়েজ ফ্রেশ। এখন গামছা নিয়ে কি একটা ইন্টারভিউ করতে চান আপনারা? কেন সে গলায় গামছা ঝুলায়? না থাক, সে আমাদের খুব কাছের ভাই ব্রাদার। কক্সবাজার আসলে কেউ অন্তত পক্ষে এই জায়গাটা একটু ঘুরে যায়।
অনেকেই রাস্তায় ছবি তুলতে আসে। রাস্তাটা চমৎকার, এটা বান্দরবনের ফিলিংস আছে, এই জন্য সবাই এটাকে মিনি বান্দরবন বলে। এখানকার ভালো লাগে জায়গাটা। অল্প একটু জায়গা বাট সুন্দর। ব্রিজটা খুব সুন্দর, মাছ ধরার ট্রলার নিচে। মেরিন ড্রাইভের সৌন্দর্য। ওয়াচ কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন। বিজিবি চেকপোস্ট। হ্যাঁ, কি সুন্দর এলাকা। আমরা এখন বিচে নেমে যাই। বিচে নামতেছে আমাদের ওরিয়ররা। বিচ রাইডিং কুতুবদিয়াতে করে খুব মজা পেয়েছি। ও সেই লাগতেছে ভাই। পানিতে আর বাইকটা নামাইলাম না। পানিতে বাইক নামানো হলেই আবার ইয়া করতে হবে, ধুইতে হবে, এই জন্য নামাইলাম না। বিজিবি ভাইরা
চেকপোস্টে চেক করতেছে। চলেন চলেন সামনে আগাই। এলাকার পরিস্থিতি উত্তপ্ত, তাই যা কিছু করা হয় এখানে এখন সাবধানে করতে হয়। মিয়ানমারের মতো একটা দেশ আমাদের জন্য আসলে হুমকি। মিয়ানমারের যত অবৈধ জিনিস সব এই রাস্তা দিয়ে ঢুকে বাংলাদেশে। ছোট্ট একটা রাস্তার ভিতরে 4টা 5টা 7টা 8টা চেকপোস্ট, এতগুলি চেকপোস্ট কার ভাল লাগে? নিজের দেশে ঘুরবো, এসব চেকপোস্ট ফ্যাকপোস্ট ঘোরার ডিম, মেজাজ খারাপ হয়ে যায়। আর আমরা এত খারাপ বাঙালি, যত অবৈধ কাজ কারবার সব আমাদের দ্বারাই হয়। এই জায়গায় আটকানোটা খুব টাফ। পিছনে নিতে টান দিতে হবে একটু, তাহলে একটু টান দেন কষ্ট করে। হ্যাঁ দেন, পা দিয়ে দেন। বাস, এখানে পরিবেশটা সুন্দর। এই পরিবেশটা আসলে সুন্দর, সেই রকম একটা পরিবেশ। এটাই সেই মাস্কট হলিডে রিসোর্ট কক্সবাজারে, যেখানে আসলে আমরা থাকি। সাজ্জাদ ভাই ম্যানেজার প্লাস মালিক পক্ষের লোক। এইসব বাইকারদের পরিচয় হাটহাজারির ফয়েজ ভাই এবং আমার নাম মার্ক সবুজ বললেই।